মুসলমান যার গন্তব্য আখিরাত, যার গন্তব্য কবর, যার গন্তব্য পরকাল, সে এত পাগল ছাগল হয় না, তার জীবনে তো লাগাম ছাড়া হয় না, তার জীবনে তো ছন্ন ছাড়া হয় না। আজ আমাদের জিন্দিগি একমাত্র আল্লাহর কসম আখিরাত জীবনে নাই বলে, পরকাল আমাদের জিন্দিগিতে নাই বলে জিন্দিগির কোনো কিছুর শৃঙ্খলা নাই। কয় টাকা রোজগার করলে চলে এটাও বোঝে না, এটাও বোঝে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া সাজাচ্ছে। প্রয়োজনই শেষ হয় না, প্রয়োজনই শেষ হয় না, প্রয়োজনই শেষ হয় না, জরুরতই শেষ হয় না। তিনও ছেলে বিদেশ পাঠাই লাইছে, নাতিও বিদেশ পাঠাইছে, তবুও শেষ হয় না অভাব, তবুও অভাব শেষ হয়। হ্যাঁ, কারণ কি? ওই যে আখিরাতের কথা যে মনে নাই, আখিরাতকে মনে নাই। দুনিয়ার ব্যাপারে পরিকল্পনা হইল 600 বছরের। দুনিয়া মনে করতেছে 600 বছরের আগে মরতো না, দুনিয়া মনে করছে 900 বছরের আগে মরতো না, অথচ হায়াত মাত্র 60 বছর। তাও সবার জন্য সমান না, সবার সমান কথা বলেন না কেন? অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কোরআনুল কারীমের মধ্যে বলে আল্লাহ, আমি তোমাদের জিন্দেগির 3টা হালাত বানাইছি। একটা হলো তিফল, শিশু, আরেকটা হলো শাবাব, যৌবন, আরেকটা হইল বুড়ো, শিয়ুখ, বৃদ্ধ। আল্লাহ বলেন এই 3টা হালাত, আতফাল, শাবাব, শিয়ুখ। আতফাল মানে শিশু, শাবাব মানে যৌবন, শিয়ুখ মানে কি? বৃদ্ধ। তাহলে আমার জীবনের হালাত কয়টা? আল্লাহ বলেন এই 3টা পর্যন্ত আমি সবাইকে মানুষকে পৌঁছাই, তবে সবার জন্য না। কোরআনে আল্লাহ বলেন অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি 3টায় পৌঁছবার আগে আগেই অনেককে কবরে নিয়ে আসি, মৃত্যু দিয়ে দেই। 10 বছরের বাচ্চা কবরে যায় না, তাহলে তো সে তো 2টা পাইল না। 30 বছরের যুবক কবরে যায় না, তো সে তো বৃদ্ধকালীন হালাতটা। আপনি চাচা বুড়ো হয়েছেন দেখা আমিও বুড়া হব, এর কি নিশ্চয়তা আছে? কথা কন না। উনি মুরব্বী হয়েছে দেখা আমরা সব যুবক এরম বুড়া হব, এর নিশ্চয়তা আছে? তাইলে যে বাচ্চা মায়ের কোলে, ওই বাচ্চা যে জওয়ান হবে তার নিশ্চয়তা আছে? নাই তো বাজার, নাই তো। অতএব আখিরাতকে যে মিলায়, পরকালকে যে মিলায়, সে জীবন পায়, সেই হায়াত পায়, সে বেঁচে থাকার মজা পায়, সে আখিরাতের মজা পায়, বিশ্বাস জিন্দিগির মজা পায়। সবচেয়ে বড় কথা হলো স্বস্তি পায়, তৃপ্তি পায়, জীবনের একটা শৃঙ্খলা পায়। কোনো নাফরমান সুখে নেই, আল্লাহকে নারাজ করে। দোস্ত, এটা আমার হযরত বলে, আগুন লাগলে, যে ঘরে আগুন লাগে, যে বাড়িতে আগুন লাগে, যে মহল্লায় আগুন লাগে, সেখানে 5 বছরের বাচ্চাও আরামে খেলে না, সেই বাচ্চাও দৌড়াদৌড়ি করে। ঠিক কিনা বলেন? আগুন লাগছে যেখানে, ওইখানের পাশের বাচ্চাটাও তখন আর কি করে না, মানে কেউ সুখে থাকে না, সবাই অস্থির। আপনার ঘরে আপনি টেলিভিশন চালায়া জাহান্নামের আগুন জ্বালায় দিলেন, আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আপনার ঘরে আগুন জ্বালায় দিলেন। আপনার স্ত্রী বেপর্দা, আপনি আগুন লাগায় দিলেন। আপনার মেয়ে বেপর্দা, আপনি আগুন লাগায় দিলেন। এত এক ঘরে এত আগুন লাগলে সুখে থাকে কেমনে? কে রে বাপ, সুখে থাকবে? যুবকের চেহারা দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, একটার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আসেনি, একটার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য বলতে কিছু আসেনি, কোন নূর আছে কিনা, মায়া আছে কিনা দেখেন। আপনি হাঁটতে চলতে দেখেন, যতগুলো ছেলের শরীর নাপাক, পায়জামা নাপাক, প্যান্ট নাপাক, লুঙ্গি নাপাক, যত পুরুষের পেশাব করে পানি নেয় না, এগুলো চেহারার মধ্যে কোনো মায়া দয়া না। নাপাকের আবার মায়া দয়া আসবে থেকে? শয়তান যার সাথে লাগাই থাকে, মিশে থাকে, তার প্রতি মানুষের মায়া আসবে কোত্থেকে, দয়া আসবে কোত্থেকে? এজন্য এটা বোঝার দরকার, এটা অনুভব করা দরকার বাজান। আমরা এই কথাটাই আমি আপনাদেরকে আজকে বললাম, নবীজির সেই কথা আবারও বলছি। হে ভাইয়ারা, বাবারা, আপনারা, আমরা যারা ওলামা, আপনারা যারা মসজিদের ইমাম, আমরা যারা হুজুর, আমরা যারা মোল্লা মুন্সি, আমরা আসছি শুধু এই কথা বলার জন্য, কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা দুনিয়াও সাজাইতে, আখিরাতও সাজাইতে, একসাথে মিলাইতে আসছি। আমরা দুইটা একসাথে মিলাই।
আমরা একটা সাজাই না। দুনিয়ার জরুরত আলহামদুলিল্লাহ পূরণ হয়, আখেরাতের নেকিও কি হয় অর্জন। আমি যদি 3 ঢোকে 1 গ্লাস পানি খাই, 3 ঢোকে শুরুতে বিসমিল্লাহ বললাম, খাওয়ার শেষে পানি আলহামদুলিল্লাহ বললাম, এতে পানি খাওয়া হবে না? তৃপ্তি মিটবে না? নেকি হবে না? তাহলে আমার দুনিয়াও হইল, আখেরাতও হইল। কিন্তু তুমি এমনি গড়গড় করে পানি খাইলা, বিসমিল্লাহও বললা না, আলহামদুলিল্লাহও বললা না, 3 নিঃশ্বাসও খাইল না, তোমার দুনিয়ার তৃষ্ণা কি হয়েছে? মিটছে, কিন্তু আখেরাত কিছু হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে। তাইলে আমরা ভবিষ্যৎ, হুজুরদের ভবিষ্যৎ, মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ, আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ একেবারে শেষ মাথা পর্যন্ত, যেখানে গিয়া আমার জিন্দেগির স্টেশন থামবে, আমরা ওইটা পর্যন্ত হিসাবে নিয়া একত্রে এরপরে জিন্দেগি মিলাই। আমাদের শেষ টার্গেট জান্নাতে পৌঁছা। কোথায় পৌঁছা? তাহলে আমরা এমন সবক শিখাই বাচ্চারে 6 বছরেই, যেই সবক আমার এক শব্দ, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমাদের একটা কোরআনের শব্দ, একটা কায়দার অক্ষর, এটা তারে দুনিয়াও সুখ দিবে, এটা তারে জান্নাতেও পৌঁছাবে। হাট্টিমা টিমের মধ্যে এই নিশ্চয়তা নাই, আছে? আকডুম বাগডুমের মধ্যে এই নিশ্চয়তা আছে? 2 লিটল ব্ল্যাক বার্ডস এই ইংরেজি কবিতার মধ্যে এই নিশ্চয়তা আছে? হ্যাঁ, তো পাটিগণিত বীজগণিতের মধ্যে এই নিশ্চয়তা আছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই নিশ্চয়তা আছে কিনা বলেন? কোরআনুল কারীমের প্রতি অক্ষর আল্লাহ নবী বলছে কম পক্ষে 10টা নেকি হয়। আলিফ লাম মিম, আলিফ 10, লাম 10, মিম 10, 30। কয়টা নেকি হয়? না 30টা না। মজার কথা হলো 30টা না, 30টা না। এই ডান কাদের ফেরেশতা প্রথমে হিসাবে আসে 30 ওনার কাছে, কিন্তু উনি লেখার আগে আল্লাহ পাককে জিজ্ঞেস করে কত উড়াইতাম। আর আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে, প্রত্যেকটা নেক কাজকে আমি আল্লাহ তাআলা আমার দয়ায় বাড়াই, আমি বাড়াই। এই জন্য আল্লাহ পাক আবার ইঙ্গিত দেয়, ইঙ্গিত দিলে আল্লাহর বরাদ্দ পেয়ে ওই ফেরেশতা কারো জন্য 10 এই জায়গাটার মধ্যে 70 লেখে, কারো জন্য 700 লেখে, কারো জন্য 7,000 লেখে, কারো জন্য 70,000 লেখে, কারো জন্য 7 লক্ষ লেখে, কারো জন্য 70 লক্ষ লেখে, কারো জন্য 7 কোটি লেখে, কারো জন্য 70 কোটি লেখে, কারো জন্য 70,000 কোটি লেখে, 70 লক্ষ কোটি লেখে, কারো জন্য আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, আমি আমার হাতে লিখব। ধারাবাহিক মেহনতে কেউ প্রথম দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলাতেই কালেমা পড়ছে, প্রথমবারে শুধু একটা কথা জিগাইছে। আবু বকর সিদ্দিক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বন্ধু আগের থেকে, এবং পিঠাপিঠি বয়স। নবীজির বয়স যখন 40 তখনই তো দাওয়াত শুরু করছে, ইসলাম প্রচার। তখন আবু বকর সিদ্দিকের বয়স 38, কিতাবে আছে মাত্র, যার কারণে আগের থেকেই মহব্বত ছিল। সম্ভ্রান্ত মানুষ আবু বকর, নামি দামি মানুষ। ঘটনা হইল কিতাবে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40 বছরের আগে, নবীজির 2-3 বছর আগে তিনি ব্যবসার কাজে গেছিলেন সিরিয়া, শাম দেশ। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই তো ওইখানে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বছর আগে একদিন ওই শাম দেশে সিরিয়ায় থাকাকালীন একদিন রাত্রে একটা স্বপ্ন দেখছে। তো স্বপ্নের ব্যাখ্যাটা ওইখানকার গির্জার তৎকালীন সময়ের এক পাদ্রীকে জিজ্ঞাসা করছে, আমি এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই পাদ্রী বলছে স্বপ্নটা শুনে যে তোমাদের বংশে অচিরেই মুহাম্মদ নামে আখিরি নবী আসবে এবং তুমি তার প্রথম অনুসারীদের অন্তর্ভুক্ত হবে, এই ভবিষ্যৎবাণী করছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা তো এটা শুনছে,
এতটা বুঝেও আইছে না কি কইল, কেডা কখন কি হইব, যা আচ্ছা শূন্য রাখছে। এরপরে যখন এই আজকে প্রথম 40 বছর বয়সে নবীজি যখন আবু বকর সিদ্দিককে প্রথম কালেমার দাওয়াত দিছে এবং বলছে আমি নবী, আমি তোমাদের উপরে প্রেরিত, অতএব তুমি আমার কালেমা গ্রহণ করো বন্ধু। তখন আবু বকর সিদ্দিকের প্রথম কথা মিলে গেছে যে পাদ্রী তো বলছে মোহাম্মদ নামে একজন কি পড়বে কালেমা, আরে ইমান নবুয়তের দাবি করবে, আখিরি নবী হবে, তো আমার এই বন্ধুর নামই তো মোহাম্মদ। কথা বুঝেন না? তা আর একটু একটা প্রশ্ন করছে, শুধু মাদ্দালিল আলামা তাদ্দাই, দোস্ত তুমি যে দাবি করছো নবী, এ কথার দলিল কি, প্রমাণ কি? তুমি যে নবী এটার প্রমাণ কি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলছে জানেন? নবীজি বলছে আজীব কথা। নবীজি তখন, এটা নবীজির মুজিজা, আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম ওয়াহি জানানো। নবীজি বললেন আমার নবুয়তের দলিল হলো রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশ-শাম, তুমি যে গত 2-3 বছর আগে শামে সিরিয়ায় থাকাকালীন যে স্বপ্ন দেখছিলা, সেটা আমার নবুয়তের দলিল। আবু বকর বলে ওমা কিতে রেখো, আরে কি কয়, এই কথা তো আমি ছাড়া আর কেউ জানে না। ফাআনাকাহু কিতাবে আছে, আবু বকর তখন মুআনাকা মানে আল্লাহ নবীকে ভাবে জড়াইয়া ধরলেন, মুআনাকা করে না, একেবারে জড়িয়ে ধরলেন। ওয়া কাব্বালা বাইনা আইনাইহি, এবং 2 চোখের মাঝে কপালে এখানে চুমা দিলেন, চুম্বন করলেন। ওয়া আসলামা, এবং কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে প্রথম দাওয়াতে শুন, ঠিক না? কয়দিন দেরি করছে? একদিনও না, একবারের দাওয়াতেই কি হয়ে গেছে। আর আবু সুফিয়ান কালেমা পড়ছে কতদিন পরে? তাহলে কি বোঝা গেল? কেউ এক কথাতেও বদলে যায়, কেউ লক্ষ কথাতেও বদলায়। আল্লাহর ফয়সালা থাকে যার জন্য যেমন। এজন্য হতাশ না হয়ে একই ব্যক্তির উপরে ঈমান আমলের মেহনত করা, আখিরাত পরকালের কথা বারবার বলা, এটা নামই ইসলাহি মজলিস। আমরা এটা চাই। আসলে এই ছোট মজলিসকে আমি বড় মাহফিলের চাইতে বেশি গুরুত্ব দিই। আমি ব্যক্তিগতভাবে আমি ফিকির করি যে এটাতে ফায়দা বেশি হয়, উপকার হয় বেশি, কথা শোনার মনোযোগী হয়। আর যদি সেটা চলতে থাকে ধারাবাহিক, মানুষের জিন্দিগি বদলায়। এক কথা আজকে কারো দিলে লাগে নাই, আগামী মাসে লাগবে, পরের মাসে লাগবে, পরের মাসে লাগবে দিলে। আস্তে আস্তে বলতে এটা একসময় কি লাগে, দিলে লাগে। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, ইসলাহি মজলিস এই মাসিক, 2 মাসে হোক, 3 মাসে হোক, প্রতি মাসে হোক, যেমনে সুবিধা হয়, কিন্তু চালু রাখলে ভালো। ছোট হোক, অল্প হোক, 20 জন মানুষ, 20 জন যদি দিনদার হয় তো 20 কোটি কাফের বেঈমান, তার সামনে 20 জন ইমানদারের দামই বেশি। আপনারা শুনছেন, একজন ইমানদার নারী, একজনের আল্লাহু আকবার সারা পৃথিবী আলোকিত করে দিছে। একটা মেয়ে মাত্র কি পড়ছে? আল্লাহু আকবার বলছে। তাইলে শত শত যুবক তাদের জয় শ্রীরামের সামনে একটা মেয়ের আল্লাহু আকবার গোটা পৃথিবী কাঁপাইয়া ফেলছে, তো বিশ্ব কাঁপছে। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি শায়েখ দামাত বারাকাতুম আশ্চর্য কথা বলছে। কয় যে এই মেয়েটার জবান দিয়ে আল্লাহ তাআলা কেন আল্লাহু আকবার বলাইছে জানেন? হুজুরে বলে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা চাচ্ছিলেন, হঠাৎ করে মালিকের একটা ইচ্ছা হইছে যে কাফের বেঈমান তোরার মুখ দিয়েও আল্লাহু আকবার এই কথাটা আমি বাইর করুম, রাখ, আমি দেখাইতেছি, কইতি না হুন আমি কয়। তো এই মেয়েটা যখন বলছে, সারা পৃথিবীর সংবাদ চ্যানেল, সারা বিশ্বের একযোগে এটা প্রচার করছে। এখন প্রচার যে করছে, সবগুলোর সংবাদ পাঠক যারা সংবাদ পড়ে, এদের মধ্যে লক্ষ লক্ষ তো কাফের আছে না কথা বলে? তো এরা তো এই কথাটা কইতে হইছে যে এই মেয়েটা কি কইছে, বুঝেন না কথাটা? মেয়েটি আল্লাহু আকবার বলছে, এই কথাটা কম লাগছে না? তো এটা কইতে হলে তো এবড়িও কম লাগছে, এবড়াও কম লাগছে।
যে আল্লাহু আকবার কইতে হইছে না, এবং বেপর্দা মহিলা খবর পড়ে, কিন্তু এ বেড়ি কইতে হইছে পর্দানশীল নারী, এক হিজাবি নারী, পর্দানশীল নারী কইছে আল্লাহু আকবার। এটা কোন লাগে? বেড়ি নিজে বেপর্দা। আল্লাহ বলছে এবারে এখন সারা বিশ্বটা জিগাইছে না যে কি কইছে? ও আল্লাহু আকবার কইছে। কি আমনে কোনছে কি কইছে? আল্লাহু আকবার কইছে। মালিক বলে কইতা না, সবার মুখে আল্লাহ তাআলা উচ্চারণ করেছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন তিনিই বড়। কে বড়? আল্লাহই বড়। এজন্য বাপ, এটা অনুরোধ, এটা বোঝা উচিত। আমরা আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার। আমরা আমাদের এই কথাটা আমরা বোঝা উচিত বাজান। ইসলাম দুইটাকে একসাথে মিলাই দিয়েছে। নবীজির এই কথাটা এতটা দামি কথা যে আবু সুফিয়ান, আমি দুনিয়ার সম্মান আখিরাতের সম্মান একত্রে নিয়ে আসছি। আমি যেটা বলছি তোমাদেরকে সেটা দুইটা একসাথে কাজ করে। দুনিয়াও সাজায়, দুনিয়ার প্রয়োজনও পূরণ করে, আখিরাতের প্রয়োজনও পূরণ করে। তোমারগুলো শুধু দুনিয়া যদিও পূরণ করে, কিন্তু আখিরাত পূরণ করেন। আপনারা আমি উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। এই যে মেসওয়াক, আপনার টুথব্রাশ, এটা শুধু আপনার দাঁতই পরিষ্কার করে, আখিরাতের পুঁজি হয় না এটা দিয়ে। কিন্তু আল্লাহর কসম, এই মেসওয়াক, এটা দিয়ে দাঁতও পরিষ্কার হয়, দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়, আর এই মেসওয়াকের কারণে আখিরাতে নেকি অর্জন হয়। তাহলে একই সাথে এটা আমার দুনিয়ার কাজও সারতেছে, এটা আমার আখিরাতেরও কি করতেছে? পুঁজি বানাইতেছে। আপনার ডাইনিং টেবিল, এটা দ্বারা ভাত খাওয়া হয়, আপনার দুনিয়ার জরুরত পূরণ হয়, কিন্তু আমার দস্তরখান, এটা দ্বারা ভাত খানাও হয়, আমার আখিরাতের সুন্নত আদায়ের নেকিও হয়। এক এ টাইম দুইটা কাজ করে, এট এ টাইম দুইটা কাজ করে। আপনার বাম পাও দিয়ে বাথরুমে ঢুকার সময় দোয়া পড়া, ডান পাও দিয়ে বের হওয়া, বের হয়ে দোয়া পড়া, এমনে ঢুকা বাহির হইলেও পেশাব পায়খানার জরুরত সারে। আর পাগল ছাগলের মতো, হ্যাঁ গরু ছাগলের মতো যে ঠ্যাং দিয়ে মনে কয় ডুইকা লাইলো পেশাব পায়খানার কাম সারে, ঠিক কিনা বলেন? কিন্তু তোমার আখিরাতের পুঁজি হয় না। আমি বাম পাও দিয়ে ঢুকলে, ডান পাও দিয়া বের হইলে, এবং দোয়া পড়ে ঢুকলে, বাইর হইয়া দোয়া পড়লে, এটার দ্বারা আমার দুনিয়ার পেশাব পায়খানার জরুরত এটাও পূর্ণ হয়, আমি যে সুন্নত আদায় করলাম এটারও আমল নামায় নেকি হয়। কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরা। প্রতিটা এরকম, প্রতিটা এরকম, প্রত্যেকটা এরকম। তুমি মিলে নিছো যে এতটা বাজে নাটক, এর আগে আমার কাম সারতে হইব, এর ভিতরে আমার নাটকের সামনে বইতে হইব, এতটার ভিতরে আমার মোবাইল সাউন্ডের সুযোগ, আমি এর আগে আগে কাজ সারতে হইব, এতটার থেকে মোবাইল চালামো। তো তুমি তোমার দুনিয়ার আরাম আদায় করতেছ, আর আমি হিসাব করছি এতটা বাজে আমার জোহরের নামাজ, এর আগে আমাকে এই কাজ সারতে হইব, এর ভিতরে আমারে মসজিদে ঢুকতে হইব, ঠিক কিনা বলে? এতটা বাজে আমার মাগরিব, এতটা বাজে আমার হিসাব। তাহলে তোমার সময়ের হিসাবে আখিরাতের বরকত হয় না, দুনিয়ার প্রয়োজন পূরণ হয়। আমার সময়ের হিসাব করিলে নামাজকে সামনে রাখার কারণে আমার আখিরাতের পুঁজিও হয়, দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়। আমি ডাক্তারের সাথে কথা বলি, আমার বাচ্চাদের দেখাইছি, যে কয়দিনে প্রত্যেকবার আমার ছোট বাচ্চাটা আজকে কয়েকদিন ধরে সর্দি ঠান্ডা টুন্ডা লাগিয়ে রয়েছে, এই পর্যন্ত 3 বার ডাক্তার দেখাইছি। 3 বারে ডাক্তারের লগে আমি এটা কথা কইছি, ভাই ডাক্তার সাহেব আমার আসরের আগে সেরে দিতে হইব, আমার আসরের পরপরই মাহফিলে রওনা দিতে হইব। তাহলে আমার হিসাব কি? আসর। কথা বোঝেন নাই? আমার কাজ সারতে হবে কখন? আসরের আগে। আমারে পথ দিতে হইব কখন? আসরের পরে। তাহলে আমার সময়ের হিসাব করতেছি আমি কি দিয়া? আমনে হলো ভাত খানার হিসাব দিয়া। আমি এতটার ভিতরে ফেডার ভোক লাগবো, ভাত খামু। আপনি হিসাব করতেছেন টেলিভিশন দেখা নিয়া, আপনি হিসাব করতেছেন মেহমান আসা নিয়া, আমি হিসাব করছি নামাজ নিয়া। তাহলে যিনি নামাজের হিসাব করে জিন্দিগি চালায় তার প্রতি সেকেন্ডে নেকি হইতে থাকে। আবার দুনিয়ার প্রয়োজনও পূরণ হয় কিনা বলেন না? তাহলে জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। মুসলমান এটা বোঝা দরকার, আমরা এটাই বুঝতে চাই। ইসলাম মানলে, কোরআন মানলে, রাসূলুল্লাহর সুন্নাত মানলে, ইসলামী শরীয়তের বিধান মানলে জীবনটা শৃঙ্খলা হয়, শৃঙ্খলা থাকে।
যত ছেলে আপনি দেখেন, যত মুসলমান ফজরের নামাজ পড়ে না, এদের জীবনে কোনো শৃঙ্খলা নাই। এতে কোনোদিন 7টা, কোনোদিন 8টা, কোনোদিন 7:30, কখন ওড়ে, কখন মোতে, কখন খায়, কখন নাস্তা করে, কিচ্ছুর কোনো হদিস নাই, আগাও নাই, মাথাও নাই। তার জিন্দেগির কোনো শৃঙ্খলা বলতে কিছু নেই। তার রাতে ঘুমাবে কখন, টার্গেট নাই। সকালে উঠবে কখন, টার্গেট নাই। আমার রাতের ঘুম এশার আগে হবে না, আমার সকালের ঘুম ফজরের আগে শেষ হইতে হবে, এটা আমার টার্গেট আছে। আমাকে 5:50 জামাত, আমারে 5:30 ভিতরে উঠতে লাইতে হইব, নাইলে আমি জামাত পাইতাম না। তাহলে আমার একটা হিসাবের কি আছে, জীবনের ধারাবাহিকতা আছে, জীবনের একটা গন্তব্য আছে। কিন্তু যারা বেহায়া বেনামাজি, এদের জিন্দিগির কোনো গতি নাই, এদের জীবনের কোনো হিসাব নাই। এদের জীবনে বেপর্দা মহিলা বাজারে ঘুরে, এক জোড়া জুতার লাগিয়া 3টা ঘন্টা সময় লাগায়, কারণ তার তো জীবনের কোনো কি নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই। তার হইল এক জুতার জন্য পুরা বাজার যদি ঘুরতে পারে, এটার মধ্যে তার কামিয়াবি। আর আমার কথা হইল, আমার যা যা দরকার বিবিরে বলে দিছি, তুমি সবই বলো, কাগজে লেখো। 1 ঘন্টার সময় আমার, 1 ঘন্টার ভিতরে সব শেষ করে লইতে হইব। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে 12,000 15,000 টাকার খরচ আমি কইরা করে আইলিতাম, অসুবিধা কি? জামা একখান কিনবা, 3টা জামা নিয়ে আসছি 3 পিস, তুমি এনতে একটা রাখতে লো, খালাস। নাহলে 2টা মনে করলে 2টা রাখো, আর একটা ফেরত দিয়ে দেবো দোকানে। ইডারে একটু ডিপ হইলে ভালো হইতো, ডিপটার মধ্যে একটু লাইট হইলে ভালো হইতো, হালকা ডিপ, হালকা লাইট, হ্যাঁ, বাড়ি লাইট, টর্চ লাইট, তারপরে দিয়া কি মোমবাতির আলো। এই এত ফাইজলামির কি দরকার আছে এটাতে? আপনি বলেন না, এটা কোনো দরকার আছে? কেউ কি আপনার 30 বছর জামা একটা ফিন দে, 50 বছর একটা জামা ফিনবা বেডি তুমি? তো এটাতে এমনি বছর খানিক পরে বদলাই এলেবা, তো একটা ফিনলেই তো হইলো। জুতা এক জোড়া এত সাউন্ডের কি আছে? না জুতা কাগো কিতা করতাম, জুতাটাই তো সহজ হয় না। কোন জুতাটা দিয়ে বুড়িরে ফিটলে সুবিধা হইব? বুড়ি এটাই তো সহজ করতাম, জুতা দিয়ে যে ফিটবো বুড়িরে, আশ্চর্য কথা। এটা কোনো কথা হলো না। ওয়াজিদুহুম মিন ফাদলি, এটা কোরআনের আয়াত। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, যে একটা নেক কাজ করবে আল্লাহ তাআলা বলেন সেটা আমি 1 দিয়া 1 দেই না, 1 দিয়া 10 দেই না, আমি আমার ইচ্ছে মতে অনেক গুণ বাড়াই দেই। অনেক গুণ, অনেক গুণ বাড়িয়ে দেই। এজন্য বাবা এ কথাটাই বুঝতে শিখেন, এ কথাটাই বোঝেন। এই আয়াতটার বক্তব্য কি তাইলে দেখেন। এই কথাটাই আজকে যেহেতু আপনারা, আমি আর একটু লম্বা বলতাম, কিন্তু আসলে আপনারা সব আমার মহব্বতের মানুষ, অধিকাংশই আমি চিনি, তো বেশি লম্বা করতে পারছি না। আসার এই দূরত্বের আসলে জ্যামের কারণে বা মালিকের ফয়সালা। তো আমি এই কথাটাই বুঝাইলাম 2টা কথা। এক কথা হলো ইসলাহি মজলিস বারবার হওয়া দরকার। কয়বার হওয়া দরকার? বারবার হওয়া। অনেকের এটা আপনার বলে অনেক সময় প্রতিদিন ওয়াজ, প্রতিদিন ওয়াজ, মানে ওনার কাছে ওয়াজের বেলায় মাসে 1 দিন রে প্রতিদিন মনে হয়, কিন্তু ভাতখানার বেলায় প্রতিদিন রে প্রতিদিনও মনে হয় না। সকাল রে কোনো আর দুপুর মনে হয় না। সকালে ভাতে দুটি খাইলেন, আবার দুপুরেও ভাত খায়। আবার কি আপনি প্রতিবেলা ভাত, প্রতিবেলা ভাত, কি ব্যাপার? আপনি তো শনিবারে ভাত খাইলেন, রবিবারে ভাত খান কেন? সোমবারে কেন ভাত খান? আপনি 1 শনিবারে ভাত খাওয়ার পরে কমপক্ষে 4 শনিবার পরে 5ম শনিবারে আপনি ভাত খাওয়া দরকার আবার। কিন্তু এই ব্যাপারে দুনিয়ার বেলায় এটা প্রতিদিন দরকার, সারাক্ষণ দরকার। আখিরাতের বেলায় এটা দরকার নেই। এটা আমাদের বদনসিব, এটা আমাদের বদনসিব। বহুত বড় মন্দ কপাল যে দুনিয়া বারবার দরকার, দুনিয়া বারবার দরকার, আখিরাত বারবার দরকার। এত ওয়াজ, এত ওয়াজ, এত মাদ্রাসা দিয়ে করে কি? এত ওয়াজ দিয়ে কি হইব? এত সাদওয়ান দিয়ে দরকার কি? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের, একটার ভিত্তে চা বানাই লইলে তো সুবিধা। একবার সুন্দর করে একটা গাজি টাঙ্কি বানাই লইলে 1000 লিটার, এটার ভিত্তে যদি চা বানায়, তাহলে তার এতটি দোকানে মিললে চা বেসন লাগে না,
পুরাটা ইউনিয়নের মানুষ তো এনতিকে চা খাইতে আরে। আপনারা এই উদ্যোগ নেন। এটা কোন ইউনিয়ন? পৌরসভার এই সাইডে একটা গাজি ট্যাঙ্কি কিনা সবাই আমি ওইটা ফুরে এলাম। এতটি চা দোয়ানের কি দরকার? ছোট ছোট কেটলি এতটি চা না বানাইয়া একটা বড় টাঙ্কি চা বানাইলে ভালো হয় না? কথা কন না, ভালো হয়নি তো এটা বালা না হইলে এটা এখানে এটা বলা। এই জন্য আমরা ভাববি বলি ইসলাহি মজলিস অল্প সময়ের এই বয়ানে উম্মতের ফায়দা হয়, দিল তৈরি হয়, আখেরাতের জজবা তৈরি হয়। আর এক কথা বারবার বললে কলিজার মধ্যে কি হয়? লাগে। আল্লাহর দয়ায় কারো প্রথমবার, কারো 10 বারের পরে, কারো 1000 বার পরে, কারো 1,00,000 বার পরেও আল্লাহ তাআলা তার জিন্দিগি কি করে? পরিবর্তন করে। তাহলে এটা দরকার কি না বলেন না? আমাদের মাওলানা জাহিদ ভাই সবসময় ফিকির করে, আমি সবসময় বলি তার ভিতরে এই ফিকিরটা আছে। মসজিদওয়ারি কিভাবে বেশি থেকে বেশি ইসলাহি মজলিস চালু করে। আমি সবার কাছে অনুরোধ করি আপনারা নিজ নিজ মসজিদগুলোতে 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 1 মাস পরে হোক, যেমনি সুবিধা হয় আপনারা এরকম মজলিস করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো আমরা আসছি আপনাদের কাছে এ কথা বোঝানোর জন্য যে ইসলাম মানলে, কোরআন মানলে, নবী মানলে, সুন্নত মানলে, দিন মানলে, আল্লাহর নবীর তরিকা মানলে দুনিয়াও পূরণ হয়ে যায়, আখেরাতেও নেকি পাওয়া যায়। ঠিক কিনা বলেন না? আর অন্যভাবে চললে দুনিয়া যদিও পূরণ হয় কিন্তু আখেরাতে কিছুই হয় না। অথচ আমাদের জীবন তো দুটোটা মিলাইয়া, দুনিয়াও আমার, আখেরাতও কি আমার, উভয়টা আমার কিনা বলেন না? অতএব কাগজের এই পিঠ এটার মধ্যে লেখা দিয়া পূর্ণ, কাগজের ওই পিঠে কোনো একটা হ্যান্ডবিল মনে করেন মাহফিলের, এই পিঠে কত লেখা, ওই পিঠ খালি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি দেখছি দুনিয়াতে তোমার, এই কথাটাই মনোযোগ দিয়ে শুনে, এটার সাথে এই আয়াত, তাইলে আমার কথা শেষ। আল্লাহ বলেন বান্দা তোমার অবস্থাটা কি দেখো, তুমি দেখছি তোমার এই দুনিয়ার হায়াতের মাটির উপরের যেই পিঠটা, এটারে তো খুব সাজাইতেছো, এটা বুঝতেছো, এটারে কতভাবে সাজাইতে হবে এটা তো তুমি পুরাই বুঝতেছো, কিন্তু তুমি কি এটা বুঝতেছো না যে এই মাটির নিচে তোমার আরেকটা পিঠ আছে, এটার উপরের ঘরটা যেমন সাজাইলা, ওই পিঠে তো তোমার কবর নামে আরেকটা ঘর আছে। তো উপরের পিঠের ঘরটা তো এত চমৎকার, বাউন্ডারি ওয়াল, দালান, সোফা, খাট, ফার্নিচার, পালং, জাজিম, সব দরজা জানালা দিয়া এত সুন্দরে জমিনের উপরের ঘরটাকে সাজাইলা, তোমার জমিনের নিচে কবর নামে আরেকটা ঘর আছে, ওইটা সাজাইবা কখন? বলেন না বাজার, ওইটা কে সাজাবে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে তোমরা কেবল বুঝতেছো তোমাদের জীবনের উপরের অংশ, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাত থেকে হয়ে আছো একেবারে গাফিল, কবর থেকে হয়ে আছো গাফিল। বাজান এটা মনে রাখেন, দুনিয়ার ঘর, আমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন, আমার দুনিয়ার যে ঘরটা আমি সাজাইতেছি, এই ঘরটা যদিও আমি একা সব কিছু সাজাইয়া যাইতে নাও পারি, তাতেও কোনো অসুবিধা নাই, আমার সন্তান বাকিটা পুরাবে, আমার নাতি বাকিটা পুরাবে। আব্বাই বিড়া বাইন্দা গেছে, ফুতে ঘর করছে, ঠিক কিনা বলেন? নাতি এ দোতলার কাম করছে, হইতে পারে না এমন? অথবা নাতি আইসা আরো 10 শতক জায়গা বাড়াইয়া বাড়ির ওয়াল বাড়াইছে, 3 পুরুষে মিল্লা, 4 পুরুষ মিল্লা হয়তো এই ঘর এই বাড়ি সাজাইছে, হইতে পারে না এমন? এবং এমনই হচ্ছে। তাহলে তোমার দুনিয়ার ঘর কিন্তু তুমি একলা না সাজাইলেও বাকিরা এসে সাজাবে, কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহর, আমার কবরের ঘর আমি যদি না সাজাই, আমার সন্তান আমার কবরের ঘর সাজাইতে পারবে না। এই কথাটাই যদি বুঝেন তো যথেষ্ট, তাইলে আমার বলা সার্থক। এই এক কথাই শুধু ভাবেন, তোমার দুনিয়ার ঘরে আপনি সোফা বানাইয়া দেন নাই, অসুবিধা নাই, আপনি যান গায়ে কবরে, আপনার ফুতে বানাবে, ঠিক কিনা বলেন না? আপনি টেবিল বানাইছেন, আপনি চেয়ারটি বানাইতে পারেন নাই, চলে যান আপনি কবরে, অসুবিধা নাই, আপনার ছেলে চেয়ার বানাবে।
কিন্তু কবর বলেন না, আমার কবর যদি আমি সাজায় না যাই, কে সাজায় দিবে? আমার ছেলে, আমার নাতি, আমার মেয়ে? তো তো বাজান, ওটা তো আমারই ঘর। আল্লাহ তাআলা এটাই বলছে, বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, ওই পিঠ থেকে গাফেল কেন? ওই পিঠে কি তুমি যাবা না? এত মানুষ মরছে তুমি দেখো না? এত লাশ, এত কবর, এত জানাজা, এত কবরস্থান দেখো না? এত কবরস্থান দেখো না? এত কিছু দেখেও বুঝো না তুমিও যেতে হবে? অতএব আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই আয়াত সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ও আমার বান্দা শোনো, এই তাম দুনিয়াটা তুমি যেটা নিয়ে এত ব্যস্ত, এটা আমি বানাইছি। কে বলেন তো? আসমান কে বানাইছে? জমিন, এর মাঝে যা কিছু, আপনার ঘরে যা, আপনার বাহিরে যা, আল্লাহর নাম বারবার বলেন। কে বানাইছে বলেন? এখন আল্লাহ বলেন, বান্দা এটা আমি বানাইছি, এটা আমার বানানো। আমি বলতেছি এটা হলো দুনিয়ার এই যা আমি বানাইলাম, এগুলো হলো তামাশা এবং খেলনা। কি কয়? খেলনা, তামাশা, তামাশা, লাহবুন ওয়া লাইব। এগুলো তামাশা, এগুলো খেলনা বান্দা, এগুলো খেলনা। আহা, কোম্পানি বলে, বানানেওয়ালা বলতেছে এটা খেলনা, আর আমনে কইতে আছেন না এটাই আসল। তুই কি পরিমাণ বেকুব তুমি, ঠিক কিনা বলেন না? বানানেওয়ালা বলতেছে এটা কি বানাইছি, আর হে কয় কি না এটাই আসল, এটাই আসল। এই গড়টা কাম সাইতেললে আর মূল্য দুঃখ নেই। এই সাদাত ডালাই দিতেললে আর আমার মূল্য কোনো দুঃখ নাই, আর কোনো আফসোস নাই। আশ্চর্য, মানে এটা আসল। অথচ আল্লাহ কি বলে? এটা কি খেলনা। খেলনা মানুষ ভেঙে ফেলে, খেলনা মানুষ ভেঙে যায়, খেলনা থাকে না। আল্লাহ বলেন আমার আসমান থাকবে না, জমিনও থাকবে না। বিশ্বাস কর বান্দা, আমি বানাইছি, আমি বলছি, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি মাথার উপরে শক্ত মজবুত 7টা আকাশ বানিয়েছি। আল্লাহ বলেন যত মজবুতি বানাই তবুও এটা খেলনা। এই কারণে আমি আল্লাহ আবার বলতেছি, ইজাস সামাউন ফাতারাত। আমি বলছি ইসরাফিল ফু দিলে আমার সেই শক্ত আকাশ আমি ভেঙ্গে চুরচুর করে ফেলে দেব। তাইলে খেলনা এটা, এটা খেলনা। আমার যে প্রাইভেট কার আছে, আমার গাড়িটার মধ্যে আমি গত 2 দিন আগে আরো 2টা প্রাইভেট কার কিনছি। 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার ভিতরে লইছি। ছোট একটা পলিথিনের ভিতরে 2টা প্রাইভেট কার, দোনোটার দাম 120 টাকা, 60 টাকা কইরা। আমার ছোট ছেলের জন্য, 5 বছরের আমার যেই ছেলেটা, তার লাগিয়া আমি আমার গাড়ির ভিতরে 2টা গাড়ি কিনছি, 2টা প্রাইভেট কার লইছি, এবং দোনোটার দাম হয়েছে কত? 120 টাকা। কন্ত কি? হ্যাঁ, কোনটা কি এটা বুঝছেন হিসাবটা? কিছুদিন আগে আমি আমার ছেলের জন্য একটা বেকু কিনছি, বেকু, এটার দাম 140 টাকা। এটা আমার গাড়ির ভিতরে লইয়া পড়ছি। এটা কি? খেলনা, ঠিক না? এটা বুঝাইলাম আর, খেলনা, এটা খেলনা। ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা যা তুমি সাজাচ্ছ মাটির উপরে খেলনা, খেলনা, এটা আমি রাখবো না। আরে আমার আসমানই রাখতাম না তো সোফা দিয়ে তুই থাকবো করতে কি রে ভাই? আমার মাটিটাই থাকতো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমার জমিনের রেজা রেজা বানাইলাম। তুই তো আমার জমিন মাটি না থাকলে তোর এই সোফা, খাট টাট, নুনের বাড়ি, ভাতের থালা, এটি কই থাকবো? কিত্তা তুই এই জানটা ফানি করছ কেন? এটা ভাতে না দুগা খাইবা, এটার লেগে এরকম শুরু করলা কা? কেন এত পরিশ্রম করছো বাজান? কেন এত মজবুত, এত মজবুত, এত মজবুত? আরো মজবুত হলেও তো থাকবে না। শেষ আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অতএব বান্দা এটা শুনে নাও, আখিরাতের ঘর, কবরের ঘর, পরকালের ঘর, সেটাই হলো জীবন, সেটাই হলো আসল। আসল কোনটা? কবর। আখিরাত জান্নাতের ঘর, ওইটা কি? আসল ঘর। এজন্য ওই ঘর জীবনে ভাঙবো না,
ওই ঘরের ব্যাপারে আমি বলছি খালিদিনা ফিহা আবাদা। ওইটা কত দিনের বলেন না, কত দিনের? আর এটা কয় দিনের? ভেঙে ফেলবো। এটা খেলনা, এটা খেলনা, ওটা আসল। কাজে খেলনার মধ্যে ডুবে আসল ভুলে যেও না। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা বেশি ভালো হয় যদি তুমি আমার এই কথাটা বোঝো। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা যদি এটা বোঝো, তুমি আমার এই কথাটা যদি বোঝো যে এটা খেলনা ওইটা আসল, তাইলেই বেশি ভালো হয়। কিন্তু আল্লাহ বলে ওই আয়াত যেটা বললাম, অথচ তুমি বুঝতেছো উল্টাটা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি বুঝতেছো উল্টাটা, খেলনাটাকেই তুমি বুঝতেছো, আসলটার ব্যাপারে তুমি কি গাফেল হয়ে আছো। আল্লাহ বলে তুমি যেটা বুঝতেছো বান্দা এটা ভুল, আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা আসল, এটা সঠিক। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের সবাইকে, জওয়ান বুড়ো সবাইকে আখিরাত ভাবার, আখিরাতের ফিকির করার, কবরের ফিকির করার, পরকালের ফিকির করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আল্লাহ, এই বাবার এই ফিকির আসে নাই যে আমার এই মেয়েটা এতে চরিত্রবান থাকবে কিনা, এটা তার আর ভাবনা নেই। তার হিসাব হলো কোনো রকমে যায় কিছু পড়লে টললে এখন বিয়ে দিতে এলে ঝামেলা শেষ, বিয়ে দিতে পারছি ভেজাল শেষ। এবারে জামাইয়ের বাড়িতে গিয়া হেতিটা হেতি যেটা মনে করি করুক, আমার আর টেনশন নাই। জামাইয়ের কান্দে সোয়ার করে দিছি, জিন সোয়ারের মতো তুলে দিছে, খালাস। নাই তো যদি আখিরাত ফিকির করত তাহলে এমনটা হতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমাকে বিয়ে দেওয়ার পরেও হযরত আলীর কাছে তো বিয়ে দিছে, মেয়েকে দিছে না, আলীর ঘরে গিয়া মেয়েকে ঘুম থেকে তুলছে ফজরের ওয়াক্তে। বহুদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে তুলে বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য ওঠো মা, আনকিজি নাফসাকে মিনান নার, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফা ইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআন, ফাতেমা আমি মুহাম্মদের মেয়ে এই পরিচয় দিলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। এক বাপ এটা ভাবছে। হযরতে আলীর ঘর থেকে, স্বামীর ঘর থেকে মেয়ে আসছে বাবার কাছে। বাবা তো রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর রহমত তিনি, যার কলিজার মধ্যে দয়ার কোনো শেষ নাই। এরপরও মেয়ে আসছে, আয়েশা দেখাইছে, এক নিজের কন্যা দেখাইছে, আব্বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আমার আঙ্গুলগুলো জাতা। তখনকার দিনে দুইটা পাথরের গোল গোল, যেটার মাঝখানে একটা ডান্ডার মতো থাকতো, এগুলা ঘুরাইলে আপনার আটা পিষত, এগুলা ঘুরাইয়া গম ভাঙতো। এরপর আরো কলুই না কলুই, এগুলারে কি করতো, কলুই বানাইতো ডাইল আপনার আমি তো দেখছি, আমার একবারে ছোটবেলায় আফসা মনে আছে, আমি দেখছি আমার দাদি যে এগুলো ঘুরাইতো, আমি দেখছি এটা, এগুলারে জাতা বলে। সমান সমান গোলাকার দুইটা পাথর, মাঝখান দিয়ে একটা কি আংটার মতো, এটা ঘুরাইতো। তো আয়েশা রাদিয়াল্লাহু, আরে ফাতেমা বলে, আব্বা এই জাতা ঘুরাইতে ঘুরাইতে, আটা পিষতে পিষতে আমার আঙ্গুলগুলো সব কড়া পড়ে গেছে, দাগ হয়ে কড়া হয়ে গেছে, শক্ত হয়ে গেছে আঙ্গুলগুলো, গোড়া গোড়া। আর প্রতিদিন কূপ থেকে এই রশি দিয়া পানি তুলতে তুলতে কাঁধে টাইনা আমার এই কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে, আমারে একটা দাসী দেন। আপনি যুদ্ধের ময়দান থেকে অনেক দাসী পাইছেন, আমাকে একটা দাসী দেন, সে আমার একটু সহযোগিতা করলে আমার একটু উপকার হবে। আজ আমরা সোফা, গ্যাস সিলিন্ডার, এরপরে আপনার ফ্রিজ, এরপরে এসি, এরপরে আপনার কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন, এরপরেও হেবুডির এই সংসারে কামে করিয়া গেলাম। হেবুডি শুধু কামে করিয়া গেছে, হেবুডি শুধু জীবনটা দিয়া লাগছে, মানে উনার থেকে বেশি কষ্ট
পৃথিবীর কোনো যুগে কেউ করে নাই। এই সব থাকার পরেও এত সুখের এত আয়োজন, সুখের এত আয়োজন, এত কিছু থাকার পরেও, এত কিছু থাকার পর সব এগুলো না, শুধু আরো বহু কিছু, আবারও বহু কিছু, ব্লেন্ডার মেশিন, কথা কর না কেন, এরপরে দিয়ে আপনার এই যে হ্যাঁ চাইলের তো হ্যাঁ দান। আমি তো দেখছি মা আমারে বলছে যে ফুত তোর দাদা বিরাট বড় সংসার করত, তো একটু কোনো রকমে চুরি করে গোপনে তোদেরকে একটু দুধ খাওয়াইতাম। আবার দাদায় ডাক দিলে আমার মা ঘরে তো দৌড়াই আসে, সারা দিন ধান লইতো, সারা দিন। আবার মাগরিবের থেকে নিয়া বড় বড় টিনের মধ্যে কইরা এগুলো আবার এই মহিলারাই সিদ্ধ করত। কয়ের ভিতরে দিয়ে ভীষণ কানলে বাচ্চা কদ্দুর দুধ খাওয়াইতো, তাও দাদা ধমকাইতো, হ্যাঁ কোন সময় গেছে গা খবর নাই। এভাবেই তো ছিল আগের মুরব্বীরা, এটা শুধু আমার দাদা না, সবার সংসারেই এমনই ছিল। যাই হোক, তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন কন্যা কলিজার টুকরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমাকে কেউ কষ্ট দিলে সে যেন আমি নবীকে কষ্ট দিছে। তাহলে চলে? জি, ফাতেমাকে আল্লাহর নবী বলেন কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় তো সেটা যেন আমি নবীকে সরাসরি কষ্ট দেয়। এত আদর করতেন যেই ফাতেমাকে, সেই ফাতেমা যখন বলল আমার একটা দাসী দেন, এবং আসিল তখন, মানে যুদ্ধের ময়দান থেকে দাসী পাইছে এটা দেখেই আইছে উনি, তবু আল্লাহর নবী বললেন ফাতেমা তোমাকে আমি দাসী দেব নাকি তার চাইতে উত্তম কিছু দেব? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা এর চাইতে যদি উত্তম কিছু থাকে তাহলে সেটা দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতিদিন যখন ঘুমাইতে যাবা তখন ঘুমাইবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এই তাসবিহ পড়ে ঘুমাইবা। এইটা দাসী বান্দির চাইতেও তোমার জন্য অনেক উত্তম। তাহলে মেয়ে চাইলো দুনিয়া, বাবা দিলেন আখিরাত। সন্তান চাইছিল দুনিয়া, কষ্টে পয়রা চাইছে, তবু আল্লাহর নবী বলে নাই, বলছে ফাতেমা এখনো গরিব সাহাবীদের ঘরে ঘরে দাসী বান্দি পৌঁছে নাই, এই অবস্থায় আমি কিভাবে তোমাকে দেই? তুমি এই তাসবিহ পড়ো, এটাই তোমার উত্তম হবে। তাইলে আমি অনুরোধ আপনাদের কাছে, মা বোন আপনারা যারা আসছেন, আপনারা মডেল হন মা, আপনারা আরো বেপর্দা নারী যারা চতুর্দিকে আছে আপনারা তাদের জন্য আপনারা আদর্শ হন, অর্থাৎ আপনাদেরকে দেখে যেন আরো মহিলারা নেককার হয়। মা একটু ফিকির করেন, নিজের উপরে একটু দয়া করেন, নিজের উপরে একটু রহম করেন। এক সন্তান, আমি বললাম মা আপনি মার কাছে, মা নিজেকে বরবাদ করেন না, নিজেও বরবাদ হইয়েন না। যে নারী বেপর্দা বাহির হয় সেই বোন নিজে তো বরবাদ হয়ই হয়, হাজারো যুবককে বরবাদ করে দেয়, হাজার হাজার পুরুষকে গুনার বাগী করে এই বেপর্দা নারী। কত বড় ক্ষতিটা করে। মহিলা তুমি নিজেও নষ্ট হইলা, তুমি সমাজটাও নষ্ট করলা, তুমি নিজেও নষ্ট হইলা, এলাকাটাকেও তুমি বরবাদ করলা। তোমার বিরানি এগুলো পচা গেছে, আগে হালাইলা, এখন যেই যায় হের নাকে দুর্গন্ধ, তো তুমিও কষ্ট পাইলা, আবার তুমি রাস্তার পাশে ফালাইয়া এখন তুমি বাকি মানুষেরও কি দিলা? কষ্ট দিলা। তো তুমি নিজেও জাহান্নামী হইলা, আবার রাস্তার বেপর্দা বাইরেয়া এই যুবকগুলোকেও জাহান্নামী বানাইলা। তো তুমি তো এক নিকৃষ্ট দুর্গন্ধ আবর্জনা, ডাস্টবিনের চাইতেও খারাপ, ডাস্টবিনের চাইতেও খারাপ। ডাস্টবিনের ময়লাও তো মানুষ লিখে রাখে শহরে বন্দরে,
নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন, নির্দিষ্ট জায়গায়। অতএব আমি অনুরোধ করছি, নিজের জীবন নষ্ট করেন না, আরো পুরুষদের জীবনও নষ্ট করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যে আয়াতখানা সূরা নিসার প্রথম আয়াত আমরা পড়তেছি, আগেও পড়েছি, এখনো পড়লাম, এই আয়াতের তরজমা আজকে শোনেন। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার প্রথম আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, লোক সকল। পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের ব্যাপারে একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই কিতাব কোরআন, এটা ঈমানদারের জন্য হেদায়েত, এটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত। এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা হুদাল্লিন নাস। কোরআন আল্লাহ ভীরু ঈমানদারকেও হেদায়েত দেয়, কোরআন পৃথিবীর সবাইকেও হেদায়েত দেয়। আজকের গোটা পৃথিবীও যদি তাদের দুনিয়া শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করত, তাইলে আপনার অবশ্যই কোরআন দিয়েই সম্ভব। কিন্তু কোরআন থেকে বিচ্ছিন্ন, যার কারণে আর শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, নিজের গায়েই নিজে আক্রমণ করে। এই যে এই মুহূর্তে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ হচ্ছে, রাশিয়াও খ্রিস্টান, ইউক্রেনের মানুষগুলোও খ্রিস্টান, দোনোটাই কাফের। কিন্তু শুধুমাত্র রাশিয়া বিশাল বড় এরিয়া, অনেক বড় অংশ নিয়ে রাশিয়া, বিশাল বড় একটা পরাশক্তি, রাশিয়া সুপার পাওয়ার। কিন্তু এরপরেও ইউক্রেনের একটি নির্দিষ্ট সীমানা দখল করে নেওয়ার জন্য ওই দেশের সাধারণ জনগণের উপরে এবং ভবন, দালান, বিল্ডিং সব কিছুর উপরে দেদারসে আক্রমণ করতেছে আজকে 2-3 দিন। তাইলে দেখেন আপনি, মানুষ যখন আল্লাহ ভুলে যায়, মানুষ যখন পরকাল চেনে না, মানুষ যখন জবাবদিহিতার থেকে নিজেকে মুক্ত ভাবে, তখন আর কার উপরে কে আক্রমণ করে এটারও হদিস থাকে না, নিকৃষ্টতার আর সীমা থাকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, পৃথিবী শান্তি চাও, নিরাপত্তা চাও, সবাই ভালো থাকতে চাও, তাহলে আমি আল্লাহ বলছি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা সবাই মিলে তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় এটা ছাড়া, আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া এই পৃথিবীতে সুখ, শান্তি, নিরাপত্তা, স্বস্তি আর কোনো কিছু দিয়েই আপনার হবে না, হবে না। ও র্যাব আনছে মানুষের নিরাপত্তার জন্য, র্যাবের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কথা বুঝছেন না? আমাদের কুমিল্লা বটগ্রামের, আমাদের পুরা কুমিল্লা জেলার একজন মুরব্বী, কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওই মসজিদে একবার আসছিল না ইমাম সাহেব হুজুর, অনেক বড় বুজুর্গ আলেম, আল্লাহ আলা আলেম। হুজুর একদিন বলছিল বয়ানে, কি বলমু, ওষুধের মধ্যে রোগ। কিসের মধ্যে রোগ? ওষুধ যেটা এটাই মধ্যে রোগ। সাবানে কি, সাবানের মধ্যেই ময়লা লাগিয়ে রয়েছে, যেটা দিয়ে কি সাফ করবে ওইটাই কি লাগিয়ে রয়েছে, ময়লা লাগিয়ে রয়েছে। যে ওষুধ দিয়ে রোগ সারাবে, ওষুধ নিজেই কি হয়ে রয়েছে, রোগ হয়ে রয়েছে। তো ঠিক আল্লাহকে বাদ দিয়ে যে যত কিছুই করে, যে যত কিছুই, মানুষের সুখ, মানুষের নিরাপত্তা আসে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস,
সূরা নিসার প্রথম আয়াত, হে মানুষেরা, হে লোক সকল, হে পৃথিবীবাসী, সমস্ত মানুষ তোমাদেরকে বলছি, ইত্তাকু রব্বাকুম, তোমরা সবাই তোমাদের রব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দেখেন এখানে দুইটা শব্দ, একটা হলো ইত্তাকু, আরেকটা হলো রব্বাকুম। ইত্তাকু শব্দের অর্থ হলো তোমরা ভয় করো, রব্বাকুম শব্দের অর্থ হলো তোমাদের পালক, প্রতিপালক, লালন পালনকারীকে। আল্লাহ যে আমাদের লালন পালনকারী, লালন পালনকারী যে প্রত্যেকের আল্লাহ, এটা সবাই মানে। পৃথিবীর কেউ যারা দেবতা মানে, মূর্তি পূজা করে, যারা যেখানে, তারা কেউই একথা বলে না যে ওই দেবতাই তারে লালন পালন করে, এটা বলে নাকি। তারাও বুঝে এটা লালনকারী পালনকারী সবাই মানে আল্লাহ। এজন্য হিন্দুরাও বলে ভগবানের কৃপা, ঈশ্বরের দয়া, ঈশ্বরের দয়া। ওই আপনার বেগমাবাদের এদিক দিয়া যে একটা হিন্দুদের মন্দির আছে, দেবিদ্যার যাইতে পড়ে, ওইখানের মধ্যে লেখা আছে জয় দয়াময়। অর্থাৎ আল্লাহকে ঈশ্বর বলুক আর ভগবান বলুক, যাই বলুক, পালনেওয়ালা, লালন পালনকারী, এই সব কিছু দিয়ে এটা যে শুধুই আল্লাহ, এটা সবাই জানে। তো আল্লাহ তাআলা ওই শব্দটা এখানে ব্যবহার করছে, যে শব্দে তোমরা সবাই আমাকে স্বীকার করো যে তোমাদের লালন কর্তা পালন কর্তা আমি আল্লাহ, সেই আমাকে তোমরা ভয় করো, আমাকে ভয় করো, তাহলেই তোমাদের সমগ্র দুনিয়ার জীবনের স্বস্তি, শান্তি, নিরাপত্তা মিলবে এবং পরকালের সুখ আর শান্তিও মিলবে। এজন্য তাকওয়া এত বড় নিয়ামত, তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। যেই কোনো মানুষ তার মধ্যে দুই জিনিস একত্র না হলে সে জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার নাম হলো ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া। ঈমান আর তাকওয়া যার নাই, সে কশ্চিন কালেও জান্নাতে যাইতে পারবে না। যে আল্লাহকে ইলাহ মানে এবং আল্লাহকে ভয় করে, ঈমান আছে, তাকওয়া আছে, এই দুইটা। এজন্য কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। এখানেও বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রব, লালনকারী পালনকারী আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তো মা, আমি প্রথম কথা আপনাদের কাছে এই আয়াতের এই প্রথম বাক্য থেকে আমরা এটা বললাম, সবাইকে বলছে আল্লাহ, সবাই না মানুক, কেউ না মানুক, কিন্তু আপনি মানেন, আপনি মানেন, আমি মানি, আমি মানি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে অনেক সময় কথাটা বলে যে আমি জিকিরের কথা বলতে বলতে, সবাইকে জিকির করেন, আল্লাহর জিকির করেন করেন, এটা বলতে বলতে এক সময় আইসা হুজুরে বলে যে আপনাদেরকে আমি বারবার বললাম, তবে এটা শুনে রাখেন, আপনারা যদি কেউ জিকির নাও করেন, আমি কসম আমি আল্লাহর জিকির করবই করব। এটা হুজুরে বলে যে আমি করুম, আমি করুম। ঠিক এরকম আল্লাহ তাআলা তো চাচ্ছে গোটা পৃথিবী আল্লাহকে ভয় করুক, সমস্ত বনি আদম আল্লাহকে ভয় করুক। আল্লাহ সবাইকে ডাক দিয়ে বলছে, তো সবাই মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আমি তো আছি, তাহলে আমাকেও ডাক দিস। তো আমি আলাল ইনফেরাদ, পৃথকভাবে আমি ভাবি যে আল্লাহ তাআলা যেন আমাকেই বলছে। এবার অন্যকে বলছে না বলছে, আরো মানুষেদের মানে না, সেটা আপনি নাই দেখলেন। আরো মানুষে আগুনে ঝাঁপ দিছে, এই বলে কি আপনিও ঝাঁপ দিবেন? আরো মানুষে অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, আপনি বাঁচার সুযোগ আছে তাই বলে আপনিও কি ইচ্ছা করে আহত হয়ে যাবেন? তাইলে এটা তো জুলুম, এটা তো জুলুম। ওই যে হিন্দু ধর্মে আগে ছিল আপনার স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর সাথে, জীবিত মহিলাকেও
আগুনে পোড়াইয়া ফেলত। সতীদাহ প্রথা এটা ছিল আগে, অর্থাৎ সে যে সতী নারী এটার প্রমাণ হলো যে সে তার স্বামীর সাথে জীবিত থাকার পরেও নিজের জীবন দিয়া ফেলবে। এটারে বলে, এতে বোঝা যাবে এই নারী সতী। এতে আর কি বুঝবি তুই, বেডি তো মরিয়ে গেছে। বেকুব কোথাকার, বেকুব কেমন বেকুব, বেডি তো মরিয়ে গেছে, ফুরিয়ে লাইছো তুমি। এবারে ফুরিন না বেডি সতী কিতা অসতী কিতা, আশ্চর্য বুঝ। আল্লাহকে বাদ দিলে, আল্লাহর বিধান বাদ দিলে বিশ্বাস করেন মানুষ বোকা হয়ে যায়। আমি এটা প্রায় বলি, প্রত্যেকটা পাপী নাফরমান জালেম তার বুদ্ধি কম, বুদ্ধি কম। আপনি না মনে করেন অনেক বুদ্ধি কাফের দূর বেটা, কিসের বুদ্ধি? নিজের জাহান্নামের আগুন নিজে বানাইতে আছে, সুদখোর ঘুষখোর। এইটাই যে বোঝে না যে এই সুদের টাকাটার বিনিময়ে আমার আগুন জ্বলবে, আমার গায়ে জ্বলবে আগুনটা, এটা যে বেকুবে বোঝে না, হেতে বুদ্ধিমান। তাহলে আপনি বলেন, যেই নারী বোঝে না যে আমি যে বেপর্দা হইতেছি এটার কারণে জাহান্নামের আগুন আমারে জ্বলতে হবে, বেডি তুই বেডি নিজে জ্বলবি, এই কথাটা যেই মেয়েটা বোঝে না, যেই মহিলাটা বোঝে না, তার মতো বেকুব কি আর কেউ হয়? তাইলে আপনি বলেন বেকুব। এটা আল্লাহ বলছে, লা ইয়াকিলুন আল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন নাফরমানের আকল থাকে না, পাপীর কোনো দিমাগ থাকে না। জালেমের, তুমি যে জুলুম করছো, আজকে না জুলুম করলা, আগামী দিনে যে এই জুলুমের শাস্তি তোমার উপরে আসবে, তুমি এটা বুঝো না, তুমি এটা ভাবো না। এজন্য প্রত্যেকটা পাপী বোকা হয়। যেই যুবক নিজের চরিত্র নষ্ট করতেছে, তার যে যৌবন ক্ষয় হইতেছে, এটাই হে বোঝে না, তাই বেকুব না? তুই উলঙ্গ ছবি দেখো, নর্তকীর নাচ দেখো, দেখে তুমি যৌবন ক্ষয় হয় তোমার, এটাও তুমি বোঝো না, তো তুমি বেকুব না তো কি? তুমি বোকা না তো কি? এজন্য পাপী বেকুব হয়, নাফরমান বোকা হয়, নেককার বুদ্ধিমান হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে, ও আমিলা লিমা বাদাল মাউত, তার মৃত্যুর পরে যে তার লম্বা জিন্দেগি আছে ওটার জন্য আমল করে। আল্লাহর নবী বলেন সে বুদ্ধিমান। ওয়ালা আজিজু মান আতবা নাফসুহু হাওয়াহা। নবী বলে আজেজ, দুর্বল, অক্ষম, ব্যর্থ, অপদার্থ, একেবারে আমি বলি ডাইরেক্ট দজবঙ্গ, বেকুব সে। আল্লাহর নবী বলেন মান আতবা নাফসুহু হাওয়াহা, যে তার মনে যা চায় তারই অনুসরণ করে। আল্লাহর নবী বলেন এটা অপদার্থ। এটা কি দার্থ? এটা অপদার্থ, এটা পদার্থই না, কোনো এটা লাশাই, এটা কোনো জিনিসে না, এটা ফায়জামাও না, ফ্যানও না, হাফ প্যান্টও না, কিচ্ছু না। এটা প্লাস্টিকও না, রাবারও না, কিচ্ছু না। এটা একটা অপদার্থ। এটা ওয়াতামান্না আলাল্লাহ, চলে নিজের মন মতো, আশা করে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দিব। আপনারে মাফ করে দিব আল্লাহ, আপনার কাছে আল্লাহ তাহলে এইরকম বিপদে পড়ে গেল, কি ঘটনাটা কি? আপনারে লইয়া আল্লাহ এত ঠেকাই পড়ে গেল, ঘটনাটা কি? বলেন নাউজুবিল্লাহ। অতএব ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন ও মানুষ, হে লোক সকল, তোমাদের সবাইকে আমি আল্লাহ বলছি ইত্তাকু রাব্বাকুম, তোমরা সকলেই তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা, তোমাদের রিজিক, তোমাদের আহার, তোমাদের জীবন, তোমাদের হায়াত, তোমাদের রাত, তোমাদের দিন, তোমাদের শরীর, তোমাদের সুস্থতা, সমস্ত নিয়ামত, খাদ্য খাবার, আহা প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা চোখের পলক, হাতের প্রতিটা নড়া চড়া অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা বিষয়, এই সব কিছু দিয়ে যিনি তোমাদেরকে লালন করছেন, পালন করছেন, আল্লাহ বলেন তাকে ভয় করো, তাকে মূল্যায়ন করো। এত কিছু যার থেকে পেলা,
তাকে মোটেই মূল্যায়ন করলা না, কিছুই পাইলা না যেই বন্ধু থেকে তার পিছে পিছে গুল্লা সারাক্ষণ। আহা, আমার তো মাঝে মাঝে এটা জিজ্ঞাসা করতে মন চায় যে এই সমস্ত মহিলারা অনেক টাকার পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি, এগুলো তো খরচ আছে, কথা বলেন না? পাউডার কি আর বিনা পয়সা দেয়নি? পাউডার কি আর মাটির চাটনি? কথা বুঝেন না? ফেয়ার অ্যান্ড লাভলি এটা তো আর কি না পেলে ফ্যাঁকোলা মাটি না ঢইলে লাউন, এটা খরচ আছে কিনা বলেন? তাহলে এত টাকা খরচ করে তুমি এতক্ষণ লাগাইয়া সাইজা গুইজা, মা বোন, তুমি যে রাস্তার পুরুষকে দেখাইলা, তো তারা তোমার 10টা পয়সা দিছিনি, তো তুমি এত বেকুব এলাকা, তোমার একটা টাকা ইনকাম নাই, এটাতে 4.5 পয়সার ইনকাম নাই। আর যত বেড়াই তোমারে দেখছে, সব বেড়াই যদি তোমার লাগিয়া বাইতাইয়ে, তো তুমি সামাল দিতে পারবেনি? কথা কর না গা, পারবেনি তো? তো তুমি তাহলে এত বেড়াই কিনলে দেখাইলা? এত বেড়াই তোমার দরকার নেই আগে, এটা কোক হে বুড়ি, কথাটা বুঝছেন না? এক রাস্তা এখান থেকে দেবিদ্বার আইতে যাইতে যত বেড়াই দেখছে, তোমার এত বেড়াই দরকার আসেনি, তো এত বেড়াই যেহেতু দরকারই নাই, তো এগুলোর কেন দেখাও? ইনকামও নাই, সারে না, 10টা পয়সা খরচ নাই, আরে আয় নাই, শুধু খরচই খরচ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দুনিয়াও টাকা গেল, দুনিয়াও মানুষের ঘৃণা আসলো, আখিরাতের জাহান্নাম মিলল। এজন্য মা, আল্লাহকে ভয় করেন। আজকে এতটুকুই কথা বলবো মূলত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমাদের সবাইকে বলছি, তোমরা তোমাদের রব, তোমাদের পালনেওয়ালা। আহা, এটা দুনিয়ার নিজাম, এটা দুনিয়ার নিজাম। মা এটা বুঝেন, দুনিয়াতেও মানুষ মানুষকে খোঁটা দেয়। এটা তোর বড় ভাই, তোরে 10টা বছর ধরে তোরে টাকা পয়সা দিয়া তোরে ফালছে, আজ তুই তোর সেই ভাইয়ের চোখের উপরে চোখ রাঙ্গাইয়া কথা বললি। এটা তোর বাপ তোরে 30টা বছর লালন পালন করছে, আজ তুই তোর বাবার বিরোধিতা করলি। এইভাবে দুনিয়ার মানুষও লালনকারী পালনকারীর অবাধ্যতা করলে মানুষ খোঁটা দেয়, দেয় কিনা বলেন? তাহলে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, বান্দা, তা আমি কেমন লালনকারী পালনকারী একটাবার তুমি ভাবো। আমি কেমন লালনকারী? তোমার মা তোমারে লালন করছে, আমি দিছি দেখে আনা। তোমার বাবা তোমাকে পালছে, এটা আমি দিছি দেখে আনা, আমি দিছি দেখে আনা। কিন্তু আমি তো রব্বুল আলামিন, যখন তোমার নাম গন্ধও ছিল না, একবার শুধু বুঝার জন্য বলি, একজন স্বামী স্ত্রীর একবারের মিলন, এতে একজন স্বামীর একবারের বীর্যপাত, এতে কোটি 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 সন্তান উৎপাদন করার মতো শুক্রাণু থাকে, কোটি কোটি থাকে। আল্লাহ তাআলা সেই কোটি কোটি শুক্র থেকে যে শুক্র একটাকে নির্ধারণ করছেন, এটা দিয়ে তুমি আনিসুর রহমানকে বানাবো, তো আল্লাহ তাআলার এটা কি পরিমাণ ইহসান। কোটি কোটি শুক্র, এগুলোকে আল্লাহ তাআলা ফেলে দিলেন, যা এগুলো লাগবে না। সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে বানাইবার জন্য একটা শুক্রাণু এটাকে নির্ধারণ করে দিলেন। ঠিক আছে, তুমি নষ্ট হইও না, তোমাকে দিয়ে আমি আমার আনিস ইসলামের বান্দাকে বানাবো। তা আল্লাহ তাআলা বলেন, তোমার তো কোনো নাম গন্ধই ছিল না বান্দা, সেই অনস্তিত্ব থেকে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে আজকের এই পৃথিবীতে একত্র করলাম, আনলাম, তিল 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 করে 9 মাস তোমাকে গড়লাম, সাজাইলাম। তোমার নাক, চোখ, কান, তুমি পুরুষ হও আর নারী হও, আমি আমার হাতে বানাইলাম। আমার ইচ্ছায় কোনো মার পেটে ছেলে দিতেছি, কোনো মার পেটে মেয়ে দিতেছি, কার ইচ্ছায় বলেন? কোনো এটা নিয়ে সরকারি কোনো রিপোর্ট অথবা কারো কোনো পরামর্শ যে দেখেন আমাদের এই ইউনিয়নে যে পরিমাণ গত 6 মাসে ছেলে হয়েছে, সেই তুলনায় মেয়ে পরিমাণে কম, আপাতত এই ইউনিয়নে মেয়ে বরাদ্দ বাড়ায় দিলে ভালো হয়। এমন কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আমি দিচ্ছি, সম্পূর্ণ আমার ফয়সালা, সম্পূর্ণ আমার সম্পূর্ণ। কেউ
30 বছর একটা ছেলেই চাইতেছে, হয় না, কেউ চাইতেছে না, হইয়া থুবাই লাইতেছে। মালিক বলে সব আমার ইচ্ছা, আমার দয়া, আমার মেহেরবানি। অতএব অনস্তিত্ব থেকে তিল তিল করে আমি তোমাকে লালন করে পালন করে প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমি আমার নজরদারিতেই তোমাকে রাখছি বান্দা। এরপরও তুমি কেন আমাকে ভুলে যাচ্ছ, কেন আমাকে ছেড়ে দিচ্ছ? অতএব আজ এতটুকুই কথা, লালনকারী পালনকারীকে নারাজ করতে নাই মা। আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের লালনকারী। অতএব আজকের থেকে ইনশাল্লাহ আবারও ওয়াদা করব, আমরা আমাদের আল্লাহকে নারাজ করব না, বেপর্দা হব না, বেহায়াপনা করব না। নওজোয়ান বোন যারা, তাদেরকেও বলি বেপর্দা হয়েও না বোন। বোন নিজেকে লজ্জিত করো না, যে পুরুষ তারা বাহিরে দেখে তোমাকে, তারা তোমাকে সম্মান করে না, তারা তোমাকে বেজ্জুতি আর উপভোগের নজরে দেখে। মা, আপনার মেয়েকে আপনি বেপর্দা রাস্তায় ছাইরেন না, আপনারা আপনাদের মেয়েদেরকে বেপর্দা ছাইরেন না, নিজেদের পুতের বউদেরকে বেপর্দা ছাইরেন না। অনুরোধ, ঘরের মধ্যে টেলিভিশনে নর্তকীর নাচ, নাটক, সিনেমা এগুলো দেখেন না। এগুলো আরো শাহওয়াত, এগুলো আরো বেপরদিগি উস্কে দেয়। আল্লাহ তাআলা যত মা বোন এসেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমান আমলের দৌলত দান করুক, তাকওয়ার দৌলত দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে বারবার আল্লাহর দ্বীনের জন্য ইবাদত আর বন্দেগী করার তৌফিক